পারবেন তো? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো। পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো। মানে কদিন আগে আমি বলেছি না, আমাকে গদ্দার বলেছিল। আপনি তো সবচেয়ে বড় গদ্দার। আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী, আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন। আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন। আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে, আর এখন দীপক ঘোষ বলে। আপনার সার্টিফিকেট নিতে হবে না। আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক। হ্যাঁ আমি বলছি, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আপনার কি ক্ষমতা আছে করে নেন, কি ক্ষমতা আছে করে নেন। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। আবার বলছি, আপনাকে প্রাক্তন করব। আর কোনো রাগঢাক নয়, এবারে তো সরাসরি মঞ্চ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে নাম বলে দিলেন শুভেন্দু অধিকারী। আজকে মথুরাপুরের সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন যে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন যে ক্ষমতা থাকলে নাম ধরে বলুক। আজকে মথুরাপুরের সভায় একদম সরাসরি শুভেন্দু অধিকারী নাম তুলে পিসি ভাইপো বলে এতদিন যাদের সম্বোধন করতেন সরাসরি নাম উল্লেখ করে বলে দিলেন যে নাম বলে দিলাম, এবার যা পারেন করে নিন। বক্তা শুভেন্দু অধিকারী আরো অন্যান্য বিভিন্ন বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন, সেগুলো আপনাদের নিশ্চয়ই শোনাবো। তিন সত্যি করে কি বলেছেন সেটা আপনাদের শোনাতে হবে। উনি যেটা বলবার চেষ্টা করেছেন যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা অমিত শাহ এ রাজ্যে 35টি আসনের যে টার্গেট দিচ্ছেন, সেই 35টি আসনে জয়যুক্ত হতে গেলে এই যে মথুরাপুর কেন্দ্র, সেই মথুরাপুর কেন্দ্রকেও বিজেপিকে জেতাতে হবে এবং সেই জন্য যদি আপনারা মথুরাপুর কেন্দ্রেও বিজেপিকে জয়যুক্ত করান তাহলে 26 সাল অব্দি এই সরকার যাবে না, 24-এই নাকি বিধানসভা নির্বাচন হবে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিন সত্যি করে বলছেন আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব এবং ভাইপো, অর্থাৎ ভাইপো বলেই তিনি বলেন, আজকে যদিও নাম বলে দিয়েছেন আমি আগেই বললাম, তো বলেন যে তাকে জেলে ঢোকাবো জেলে ঢোকাবো জেলে ঢোকাবো। তিন সত্যি করে বলেছেন। এখন আপনাদের শোনাই আগে, তারপর বলছি কথা শুনুন। কুটুম এসেছে তো 1956 ভোটে হারিয়েছে মমতা ব্যানার্জিকে। আর আপনারা যদি মথুরাপুর দেন 26-এ নয় 24-এ বিধানসভার ভোট করাবো আর ভাইপোকে জেলে পুরবো, ভাইপোকে জেলে পুরবো, ভাইপোকে জেলে পুরবো আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বললেন বিরোধী দলনেতা হিসেবে তিনি বক্তব্য রাখলেন ওখানে এবং উপস্থিত প্রত্যেকের সামনে তিনি তিন সত্যি করে বললেন যে ভাইপোকে জেলে পুরবো জেলে পুরবো জেলে পুরবো, আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো। প্রায় সমস্ত জায়গাতে গিয়েই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এইরকম ভাষাতেই আক্রমণ করেন শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ে। কারণ আপাত দৃষ্টিতে এটা ঠিক যে বিধানসভা নির্বাচনের সঙ্গে এই 24-এর লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কারণ এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে কেন্দ্রের সরকার গঠিত হবে। কিন্তু বারবার বিজেপি পাখির চোখ করছে এই লোকসভা নির্বাচনকে, কারণ গতবারে 18টা আসন পাওয়ার পর একটা অন্যরকম লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছিল বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। এবারে যখন সমস্ত সমীক্ষায় দাবি করা হচ্ছে, বিশেষ করে বিজেপির পক্ষ থেকেও বিভিন্ন সভা সমিতিতে বক্তব্য রেখে দাবি করা হচ্ছে যে এবারে হয়তো বিজেপি 30টা 32টা 35টা আসন পেয়ে যাবে, খুব খারাপ হলেও সেটা 25-এর নিচে নামার সম্ভাবনা কম বলে তারা দাবি করছে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে বলছে যে যদি এই আসনগুলোতে আমরা জয় লাভ করতে পারি তাহলে 24 সালেই বিধানসভা নির্বাচন হবে এবং স্বাভাবিকভাবেই বিজেপি ক্ষমতায় আসবার চেষ্টা করবে। এখন কথাটা হচ্ছে যে সেটা তো অনেক পরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার। আপাতত এটা দেখার যে লোকসভা নির্বাচনে বিজেপি গতবার যে 18টা আসন পেয়েছিল সেই 18টা আসন ধরে রেখে তাদের আসন সংখ্যা বাড়াতে পারে নাকি। যদি বাড়াতে পারে নিশ্চিতভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে তাদের অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা। আর যদি সেখান থেকে আসন কমে যায় বা অনেকটা মার্জিনালি কমে যায়, যদি গুরুত্বপূর্ণভাবে কমে যায়, তাহলে কিন্তু
আগামী বিধানসভা নির্বাচনে আবার তাদের সামনে একটা বড় আঘাত আসতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই জন্যই বিজেপি অল আউট ঝাঁপাবার চেষ্টা করছে এবং গোটা দেশের নিরিখেও তারা একটা আওয়াজ তুলেছে যে আব কি বার ৪০০ পার, আব কি বার ৪০০ পার। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এবং গোটা দেশে বিজেপি ৪০০ আসন জিতবে। আমরাও বলতে চাইছি যে গোটা দেশে বিজেপি যদি ৪০০ আসন জেতে তাহলে এ রাজ্য থেকেও কম করে ৩০-৩২ টা আসন তো তাদের জিততে হবে। দেখা যাক সেটা কতদূর কি হয়। আর আরো বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন শুভেন্দু অধিকারী আজকে। সেটা নিয়েও আপনাদের কিছু শোনাবার আছে। আপনারা শুনুন, তারপর আসছি কথা। শুনুন। যে ভারতবর্ষের ৮ থেকে ৮০, কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে। এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন ৩৫টা আসন দিতে হবে, আর ৩৫ আসন দিতে গেলে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরকেও থাকতে হবে। আপনারা জানেন এই রাজ্যে যে তোলামূল আছে, এই তোলামূল এমন কোন নোংরা কাজ বাকি নেই যে কাজ তারা করেনি। এই রাজ্যের নির্বাচনে, এই লোকসভার নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে কার পক্ষে থাকবো, চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সন্দেশখালিতে বিশেষ করে শিডিউল কাস্ট পরিবারের মহিলাদের উপরে বছরের পর বছর ধরে যারা অত্যাচার করেছে, মাঝরাত্রে পিঠা তৈরির নাম করে যাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই শাহজাহানের পার্টি তৃণমূলের পক্ষে থাকবো না প্রতিবাদ করে শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়াকে যারা প্রার্থী করেছে সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবো। আপনারা বুঝতেই পারছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে যে তিনি বা তার দল, কেন্দ্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বা শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন সভায় সমাবেশে তারা কিন্তু টার্গেট করছেন ওই মহিলাদের একটা ভোটের অংশকে। সেটা কিন্তু তারা নিজেরাই টার্গেট করছেন। এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন। ৮ থেকে ৮০ এবং সমস্ত সভাতে গিয়ে শুভেন্দু অধিকারীও সেই জায়গাতেই তার বক্তব্য রাখবার চেষ্টা করছেন। মায়েদের ভোটকে কিভাবে নিজেদের দিকে আনা যায়, আনার ক্ষেত্রেও শুভেন্দু অধিকারীরা সবসময় আবেদন রাখছেন। কিন্তু ওই যে কথাটা বললাম যে ৩ সত্যি করে তিনি যা বলবার চেষ্টা করেছেন যে কাকে জেলে পুরবেন বলেছেন এবং ২৪-এই নির্বাচন করাবেন এটা। আর আজকের এই প্রতিবেদনে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিছু ধরা হয় সেটা নিঃসন্দেহে ওই নামটাকে উচ্চারণ করা, নামটাকে প্রকাশ্যে বলা এবং পরিষ্কার বলা যে যা পারার আপনারা করে নেবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।